নাগরী যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া, আর সেই বিষ্ণুপ্রিয়া তার মরমী সখী যার নাম হচ্ছে কাঞ্চনা। আর ওই কাঞ্চনার কাছে এসে বলছে, নাগরী রে, আমি ওই সুরধনী গঙ্গার ঘাটে কেন গেলাম? এবার কাঞ্চনা বলছে, হ্যাঁ রে, সুরধনী গঙ্গার ঘাটে তো সবাই জল ভরতে যায়, আর তুই এসে বলছিস সুরধনী গঙ্গার ঘাটে কেন গেলাম? বল না তোর কি হয়েছে, তুই সুরধনী গঙ্গার ঘাটে কি দেখেছিস? আজ বলছে, সুরধনীর ঘাটে আমি ওই ছাদ দেখিলাম, আমি সুরধনীর ঘাটে ছাদ দেখিলাম, ওই আমি ছাদ দেখিয়া হাতে পড়িলাম, সুরধনীর ঘাটে ছাদ দেখিলাম, আমি ছাদ দেখিয়া পাদে পড়িলাম, ওই সুরধনীর ঘাটে আমি ছাদ দেখিলাম, সুরধনীর ঘাটে আমি ছাদ দেখিলাম, সুরধনীর ঘাটে ওই সুরধনীর ঘাটে আমি ছাদ দেখিলাম, সুরধনীর ঘাটে আমি ছাদ দেখিলাম, ওই ছাদ দেখিয়া পাদে পড়িলাম, সুরধনীতে ছাদ দেখিলাম, আমি ছাদ দেখিয়া পাদে পড়িলাম, সুরধনীর ঘাটে ছাদ দেখিলাম, সুরধনীর ঘাটে ছাদ দেখিলাম, সুরধনীর ঘাটে ছাদ দেখিলাম, ছাদ দেখিলাম, সুরধনীতে ছাদ দেখিলাম, পাদে পড়িলাম, সুরধনীর ঘাটে ছাদ দেখিলাম, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। মাগো, চাঁদ দেখেছেন? চাঁদ কারা কারা চাঁদ দেখেছেন? হাত তুলেন দেখি। চাঁদ ভাই দেখেছো? চাঁদ দেখি দেখি কারা চাঁদ দেখেছে, একটু হাত তুলে দেখি। দাদা চাঁদ দেখেছেন? বাবা আপনারা কেউ চাঁদ দেখেছেন? যারা যারা চাঁদ দেখেছেন একটু হাত তুলেন দেখি। দেখছেন না? হ্যাঁ, উনি গভীরে ঢুকে গেছেন, এখনো বলছি, বলে চাঁদ দেখিনি। আজ নাগরী বলছে, আমি সুরধনী গঙ্গার ঘাটে চাঁদ দর্শন করেছি। কাঞ্চনা বলছে, এই কখনো কি জলের ঘাটে চাঁদের উদয় হয়? আমরা তো জানি চাঁদ উদয় হয় আকাশে, আর তুমি বলছো আজ সুরধনী গঙ্গার ঘাটে চাঁদের উদয় হয়েছে। তুমি সবই কি বলছো? হাই গো আকাশে দেখে চাঁদ আমরা সবাই জানি, হাই গো আকাশে দেখে চাঁদ আমরা সবাই জানি। আমার সবাই মিলে করতালি দিবেন, যাদের যাদের ঘুম পাচ্ছে ঘুম চলে যাবে, সবাই মিলে। হাই গো আকাশে দেখে চাঁদ আমরা সবাই জানি, হাই গো আকাশে দেখে চাঁদ আমরা সবাই জানি। আজি গঙ্গার ঘাটে চাঁদের তরু কেউ দিল রানী, আজি গঙ্গার ঘাটে ও আজি গঙ্গার ঘাটে আর কি চাঁদ কেন দিল রানী। আকাশে দেখে চাঁদ আমরা সবাই জানি, রে আকাশে দেখে চাঁদ আমরা সবাই জানি। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার ছাদি কেউ দেখছে না, দেখলো নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদি কেউ দেখছে না, দেখছে নদিয়ায়। আর মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদি কেউ দেখছে না, দেখলো
দেখলো নদিয়া ওয়ে মনে সোনা চাঁদ কেউ দেখছে না দেখছে নদিয়ায় আর মাটিতে চাঁদের হৃদয় দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখছে না দেখলো নদিয়ায় চাঁদের হৃদয় দেখবে যদি আয় নাগরী দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখছে না দেখছে নদিয়ায় তার যজ্ঞ সূত্র বলে করে তুলসীর মালা হেলে দুলে তার যজ্ঞ সূত্র বলে করে তুলসীর মালা হেলে আর দুলে তার যজ্ঞ সূত্র বলে করে তুলসীর মালা হেলে দুলে তার যজ্ঞ সূত্র বলে করে তুলসীর মালা হেলে আর দুলে সে যার পানে চাই সে যার পানে চাই তার বদনে হরি বলি বলে সে যার পানে চাই সে যার পানে চাই তার বদনে হরি বলি বলে আরে হরি বলি বলে আরে হরি বলি বলে তার হরি বলা এই জীবনে নাহি পুরায় তার হরি বলা এই জীবনে নাহি পুরায় আরে নাহি পুরাই 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 জীবনে নাহি পুরায় তার হরি বলা এই জীবনে নাহি পুরায় তার হরি বলা এই জীবনে নাহি পুরায় আর মাটিতে চাঁদের হৃদয় দেখবে যদি আয় নাগরী দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখছে না দেখলো নদিয়ায় আয় হায় মাটিতে চাঁদের হৃদয় দেখবে যদি আয় নাগরী দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় আরে হেরি লেতার ও হায় রে হেরি লেতার রূপ শশী লাজে গগনের চাঁদ পড়ে যায় কশু হায়রে হেরিলে তার ও হায়রে হেরিলে তার রূপ শশী লাগে গগনের চাঁদ পড়ে যায় কশি সেই জাদু ষোলো কলা পূর্ণ রূপ দিবানিশি সাজা চল কলা পরে তার দিবানিশি সেই জাদু ষোলো কলা পূর্ণ রূপ দিবানিশি সাজা ষোলো কলা পূর্ণ রূপ দিবানিশি ধরলে পাপ তো মরাশি ভোরে পোলায় ও হায়রে পাপ তো মরাশি দূরে পলায় ধরলে পাপ তো মরাশি ভোরে পোলায় হায়রে পাপ তো মরাশি দূরে পলায় মাটিতে ছাদে হৃদয় দেখবে যদি আয়
দাদুর জন্য সবাই আশীর্বাদ করবেন। আরে এই যে এই বয়সে এখনো তিনি শ্রীকুলটা বাজাচ্ছে। যারা যারা আমার ভাইয়ের বয়সী আছে না, ওনার বয়স হলে আপনারা হাঁটতে পারবেন না, এখনো তো শ্রীকুল বাজায়। যাই হোক, সবাই মিলে আশীর্বাদ করবেন যেন আমার দাদুর এই শক্তিটা থাকে। আজ নাগরী বলছে, এই এখানে আসলে উপস্থিত হয়েছেন আমাদের বিয়ানীবাজারের সুনামধন্য কীর্তনিয়া, আমাদের সিলেটের কীর্তনিয়া শ্রীযুক্ত দেবাশিস দাস, ওনার বড় ভাই এখানে উপস্থিত হয়েছেন এবং সানেশ্বর থেকেও আরেকজন ভক্ত এখানে এসেছেন। আমি ওনার নাম জানি না, তো সবাই ওনাদের জন্য আশীর্বাদ করবেন যেন এইভাবে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারে। এবং আমার পক্ষ থেকে অনেক নমস্কার প্রণাম নিবেদন করিনি, তাই বল হরিবল। আজ বলছি শোন, আমি যাকে দর্শন করেছি সে তো ওই আকাশের চাঁদ নয়, ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে চাঁদ দর্শন করেছি সেই চাঁদের কলঙ্ক নেই। সেই চাঁদটা কি জানিস? সে যে সচির কঙ্গর গৌরাঙ্গ সুন্দর হরিলাম আখির কোণে। সে যে সচির কঙ্গর গৌরাঙ্গ সুন্দর সে যে আলোকিত চিত্ত হরিয়া লইল। সে যে আলোকিত চিত্ত হরিয়া লইল। সে যে আলোকিত চিত্ত হরিয়া লইল। অরুণ 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 নয়ন মানে মন গড়ি অরুণ নয়ন মানে। ও সে যে অরুণ 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 নয়ন মানে মন গড়ি অরুণ নয়ন মানে। ও সে যে সচির কুমার গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির কোণে। ও সে যে সচির কুমার গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির কোণে। আমার অলক্ষিত চিত্ত মানে কি বুঝতে পারছেন? অলক্ষিত মানে লুকানো। এই পদাবলী কীর্তন যদি করে মা বুঝতে না পারেন তাহলে কীর্তনের মর্ম বুঝতে পারবেন না। কীর্তন পদের মর্ম বুঝতে হবে, তবেই কীর্তন বুঝতে পারবেন। তাহলে বলছে অলক্ষিত মানে কি? লুকানো মন। চিত্ত মানে মন, যে আমার লুকানো মনটাকে হরণ করে নিয়েছে। আর কি বলছি? সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া। 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 রসময় 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 কথাটি বলে গণগড়ি রসময় কথাটি বলে। ও সে যে রসময় 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 কথাটি বলে গণগড়ি রসময় কথাটি বলে। ও সে যে সচির কুমার গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির কোণে। ও সে যে সচির কুমার গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির কোণে। আমার কাকে দর্শন করেছি? সচির নন্দন গৌর সুন্দরকে দর্শন করেছি। মানে সেই সচির নন্দন গৌর সুন্দরকে দর্শন করে বলছে, নাগরীরে ওই আকাশের চাঁদ হচ্ছে এক কলায় পরিপূর্ণ, আর আমি যে চাঁদকে দর্শন করেছি আমার গৌর চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ। নাগরী, আমি চাঁদের কথা বলতে কি তুমি ভাবছো ওই আকাশের চাঁদ? না, আমি যে চাঁদকে দর্শন করেছি সে হচ্ছে আমার গৌরের চাঁদ। নাগরী, ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই।
আকাশের চাঁদের কলঙ্ক কি দেখবেন, আকাশে যখন চাঁদ উদয় হয় তখন আকাশের গায়ে কালো কালো দাগ দেখা যায়, আকাশের চাঁদের গায়ে। ওই চাঁদের গায়ে কালো কালো দাগ, ওটাই হচ্ছে আকাশের চাঁদের কলঙ্ক। বলে আকাশের চাঁদ দেখতে এত সুন্দর ছিল। ও গোলাপদা, ও খনাদা মাইতো না রে বা, আমি ছোট বোন বড় কীর্তনী হয়েছি না, বুঝাইতে পারতাম না আপনারা, তাই একটু দাদা একটু ছোট বোনের অপরাধ ক্ষমা করবা। তো বলছিলাম যে আকাশের চাঁদের কলঙ্ক আছে কি, বলে আকাশের চাঁদে দেখতে এত সুন্দর ছিল যে নারী তাকে দর্শন করতো তার রূপে মোহিত হয়ে যেত। বাবা এখানে যেমন আমাদের বাস্তবিক জগতে বলে কোনো মেয়েকে কোনো ছেলে দেখলে, কোনো ছেলেকে কোনো মেয়ে দেখলে বলে আমি ক্রাশ খাইছি, বলে না? ঠিক তেমনি ওই চাঁদেকে দেখতে যে নারী দেখতো তার রূপে মোহিত হয়ে যেত। তাই নাগরী বলছে শোন, ওই আকাশের চাঁদের কলঙ্ক কি, বলে ওই আকাশের গুরুদেব ছিলেন দেবগুরু বৃহস্পতি, আর ওই দেবগুরু বৃহস্পতির স্ত্রী ছিলেন তারা দেবী। ওই কালিমা নয়, উনি আরেকজন। ওই তারা দেবী যখন আকাশের রূপে তিনি মোহিত হয়েছিলেন, তখন দেবগুরু বৃহস্পতি চাঁদকে অভিশাপ দিয়েছিলেন, হ্যাঁ চাঁদ, যে রূপের কারণে এই জগতের নারীরা তোমার রূপে মোহিত হয়ে যায়, আমি তোমায় অভিশাপই করলাম 15 দিনের মধ্যে তোমার 16 কলা পূর্ণ রূপ ক্ষয় হয়ে যাবে। তাই হরি বল। বাবা এই জগতে মানুষ দেখতে যতই সুন্দর হোক না কেন, যদি তার চরিত্র ঠিক না থাকে তাহলে সেই মানুষ দেখতে যতই সুন্দর হোক না কেন সে কখনো সুন্দর নয়। যেমন ভগবান রামচন্দ্র যখন রাবণকে বধ করেছিলেন, রাবণ যখন নিঃশ্বাস নিচ্ছিল শেষ নিঃশ্বাস, তখন বলেছিল প্রভু আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো যোদ্ধা নেই যাদেরকে পরাজিত করিনি। তুমি জাতিতে ক্ষত্রিয় আর আমি জাতিতে ব্রাহ্মণ, তোমার থেকে আমি জাতিতে বড়, এমনকি আমি তোমার থেকেও মহাবীর। এই বিশ্বের ব্রহ্মাণ্ডে এমন কোনো যোদ্ধা নেই যে আমার সামনে এসে আমাকে বধ করতে পারি। কিন্তু প্রভু তুমি আমার লঙ্কা এসে আমাকে বধ করলো, বলো তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি? তখন ভগবান রামচন্দ্র বলেছিলেন শোনো রাবণ, তুমি মহাবীর হতে পারো, তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণ হতে পারো, তুমি ব্রাহ্মণ, তুমি যোদ্ধা, তুমি বীর, আমি মানি, কিন্তু তুমি হচ্ছ চরিত্রহীন আর আমি হচ্ছি চরিত্রবান। নিতাই গৌর হরি। শোনো, ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে, তেমনি ওই যখন দেবগুরু বৃহস্পতি অভিশাপে করলেন, সাথে সাথে আকাশের চাঁদ ক্ষয় হতে থাকলো। মা 15 দিনের মধ্যে তার 16 কলার মধ্যে 15 কলাই চলে যাচ্ছে, একটি কলা বাকি আছে। আর তখন চাঁদের বউ ছিল 27 জন। ওই 27 জন বউ চলে গিয়েছে মহাদেবের কাছে, গিয়ে বলছে জামাই বাবু আমাদেরকে রক্ষা করুন। কেন? বলে মহাদেবের স্ত্রী পার্বতী চাঁদের বউয়ের বড় বোন হয়, তাই বোনের জামাইকে কি বলে মা? এই জাগতিক জগতে দেখবেন বন্ডে যদি বলে বর্দা, বোনের জামাইরেও বলে বর্দা, আবার কি বলে জিজু, ওইটা বলে আমাদের এখন ধর্মে দেখেছি অনেকে জিজু বলে বোনের জামাইকে। আজকে চাঁদের 27 জন বউ চলে গেছে মহাদেবের কাছে, গিয়ে বলছে জামাই বাবু আমাদের রক্ষা করুন। কি হয়েছে না, গুরুদেব অভিশাপ করেছেন যে আমার স্বামীর 16 কলা পূর্ণরূপ ক্ষয় হয়ে যাবে, একটি কলা বেঁচে আছে আর ওই কলাটা তোমার কাছে নিয়ে এসেছি। আর সেদিন মহাদেব ওই চাঁদকে বাঁচানোর জন্য ওই একটি কলা নিজের কপালের মধ্যে রেখেছিল। ও দাদা, কপালে রেখেছিল না জটায় রেখেছিল? কপালে, জটার মধ্যে রেখেছিল। জটার মধ্যে তো গঙ্গা দেবীকে রেখেছিল। মহাদেবের কপালে ছাদ, ওই একটি কলাই জাগতিক জগতের সবাইকে আলোকিত করে। তাই বলছে অনাগরী, ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই। তাই বলছি শোন, একদিকে যদি আকাশের চন্দ্র খুঁটি চন্দ্র একদিকে উদিত হয়, আর আমি যে চাঁদ দর্শন করেছি সেই গৌর চাঁদ যদি একদিকে উদিত হয়, তথাপি আমার গৌর চাঁদের মতো ওই আকাশের চাঁদ আলোকিত করতে পারবে না। হরি বল, হরি বল। এবার নাগরী বলছে শোন, আমার মনেরই মতন কে আছে এমনও
কারে বা বলিব সই, না কহিলে বুক বিদুরিয়া যায়, আমি তাই সে তোমারে কই। একদিন বেলি অবসানে ননদীর শোনে জ্ঞান জল বড়ি বাড়ি, আমি গৌরাঙ্গ হেরিয়া কলসি বাসাইলাম, আমার শরম হইল সাম। নাগরী কহি নরহরি গৌরাঙ্গ মাধুরী, যাহার নয়নে লাগে তার কুলশীলমান সব যায় বেশে, আমার গৌরাঙ্গের অনুরাগে। আজ কাঞ্চনা বলছে, প্রিয়া তুই যে সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে গৌর হরিকে দর্শন করেছিস, যখন তুই গঙ্গার ঘাটে গিয়েছিলি তখন তো তোর বদনটা ঢাকা ছিল, তুই কেমন করে দেখলি? বলে শোন, আমি যখন ওই গৌর অনুরাগী সুরধনী গঙ্গার ঘাটে গিয়েছিলাম, তখন আমি ওই জলের মধ্যে যখন ঢেউ দিয়েছিলাম, তখন আমার কর্ণমূলে একটা ধ্বনি আসলো। সেই ধ্বনিটা কি জানিস? সবাই মিলে করবেন, হরি বলে হরি বল, 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 আরে কলির জীবের সম্বল হরি বল, হরি বল, কলির জীবন সম্বল হরি বল, হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, ভক্তবৃন্দ সবাই মিলে হরি বল, হরি বল, ভক্তবৃন্দ সবাই মিলে হরি বল হরি বল, 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 হরি হরি বল। শোন কাঞ্চনা, আমি সেই হরি বলের ধ্বনি শুনি, আমি গোমঠা কুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো, ঠাকুলে বদন তুলে দেখেছিলাম সায়া গো। আমি গোমঠা কুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো, ঠাকুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো। এবার সেরে না গো যাই না ছিয়া নইদের মাঝার দিয়া গো, রসনগর যায় না চিয়া নইদের বাজার দিয়া গো। এবার সেরে না গো যাই না ছিয়া নইদের বাজার দিয়া গো, রসনগর যায় না চিয়া নইদের বাজার দিয়া গো। আমি গামটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো, ওই আমি গোমটা কুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো, আইরে কামঠো আকা কাকালি বাকা দোমাকা হাসি, হাইরে কামকু মাকা কাকালি বাকা মধুমাকা হাসি গো, আইরে কামঠো আকা কাকালি বাকা মধুমাকা হাসি গো, হাইরে কামকু মাকা কাকালি বাকা মধুমাকা হাসি গো, রূপ দেখিয়া জাতি কুলমান হারাই হারাই বাসি গো, ও গৌরব দেখিয়া জাতি কুলমান হারাই হারাই বাসি গো, আমি গমিটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো, আমি গোমটা কুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো, মনে লয় নদিয়া জুড়ে এই দেহ বিছাই গো, আমার মনে লয় নদিয়া জুড়ে এই দেহ বিসাহি গো, আমার মনে লয় নদিয়া জুড়ে এই দেহ বিছাই গো, আমার মনে লয় নদিয়া জুড়ে এই দেহ বিসাহি গো, আমার হিয়া রাম যারে তুলে গৌরাঙ্গ না ছাই গো, হিয়ার বাজারে তুলে গৌরাঙ্গ নাচাই গো। আমার হিয়া রাম যারে তুলে গৌরাঙ্গ না ছাই গো, হিয়ার বাজারে তুলে গৌরাঙ্গ নাচাই গো। আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছাইয়া গো, ঠাকুলে বদন তুলে
দেখেছিলাম ছায়া গো আমি ঘুমিটা করলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো। শোনে নাগরী, আমি যখন ওই হরিবলের ধ্বনি শুনলাম, আর ওই হরিবলের ধ্বনি শুনি আমি ঘুমটা তুলি, আরে বদন খুলি, বলে নয়ন খুলে নয়, বলে আমি আমার হৃদয়ের মন্দির খুলে আমি আমার গৌর হরিকে দর্শন করেছি। কেমন করি? আরে সরদানির কি নাহারায় সোনার না পুরি দিয়া পায়, নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুরদনির কিনারায় সুনানে পুরাঙ্গ পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও দেখো সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো। ও দেখো সুন্দর, ও দেখো সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো। সুন্দর গৌরাঙ্গ
আসরে বসে খাচ্ছ, সেবা করছো তোমরা? যারা যারা বসে আছো সবাই সবার দিকে তাকাচ্ছি, সবাই মিলে করতালি করুন। অধরে মধুর হাসি, বিবাদী মধুরানি শিব, অয়ালা কাগরি, আরে বলে গুরু হাসে হাসে, ও অয়া দেবা দেবা দেবা
দর্শন করেছি। মহাপ্রভু কি! বাবা এখানে এত ভক্ত দাঁড়িয়েছেন, আপনারা জয়গানি করবেন না? আপনারা কি মহাপ্রভুর সাথে রাগ করেছেন? আরে তাহলে সবাই মিলে প্রেমানন্দে বলেন মহাপ্রভু কি! জয়। মহাপ্রভু কি! আমায় আপনারা বলবেন না? বলে শ্রীমতী রাধা রানী কি! রাধা রানী কি! মহাপ্রভু কি! অনয়ন ভুলিয়া রইল আরে গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গো নীল। অনয়ন বলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গনীল। সবাই মিলে করতালি করবেন মায়েরা, আগে যেরকম জয়দানে করেছিলেন। লাস্ট গ্রাল সবাই মিলে অনয়ন ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গো নীল। নয়ন বলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গনীল। ওই প্রাণ নীল গো নীল, ও গো প্রাণে নীল গো নীল। ওই প্রাণ নীল গনীল, ওই গয়া প্রাণ নীল গনীল। ওই প্রাণে নীল গো নীল, ও গো প্রাণ নীল গো নীল। ওই প্রাণ নীল গনীল, ওই গয়া প্রাণ নীল গনীল। নয়নে ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গো নীল। নয়ন বলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গনীল। আমি যে ঘাটে জল ভরতে গেলাম সে ঘাটে গৌরাঙ্গ গছিল। ওই আমি যে ঘাটে জলে পড়তে গেলাম সেই ঘাটে গৌরাঙ্গ গছিল। ওই আমি যে ঘাটে জল ভরতে গেলাম সেই ঘাটে গৌরাঙ্গ গছিল। ওই আমি যে ঘাটে জলে পড়তে গেলাম সেই ঘাটে গৌরাঙ্গ গছিল। ওই গো বিজলি ছটকের ফাঁকে, বিজলি ছটকের ফাঁকে দাঁড়াইয়া রইল ওই গো প্রাণ নীল গো নীল। ওই গো বিজলি চটকের মতো, বিজলি চটকের মতো দাঁড়াইয়া রইল ওই গো প্রাণ নীল গো নীল। নয়ন ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গো নীল। নয়ন বলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গনীল। আমার যাচ্ছিল গোকুল সকল গৌরাঙ্গ গনিল। ওই আমারে যাচ্ছিল গোকুল মান সকলি গৌরাঙ্গ গনিল। ওই আমার যাচ্ছিল গোকুল সকল গৌরাঙ্গ গনিল। ওই আমার যাচ্ছিল গোকুল মানি সকলি গৌরাঙ্গ গনীল। ওই গো লোকের কাছে গৌরা ছাদে খুশি বানাইল। আরে লোকের কাছে গৌরা সাথে খুশি বানাইল। এগো লোকের কাছে গৌরা ছাদে খুশি বানাইল। আরে লোকের কাছে গৌরা সাথে খুশি বানাইল। ওই গয়া প্রাণ নীল গনিল। ও নয়ন বলিয়া রইল, নয়ন বলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গনীল। নয়ন বলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গনীল। ভাই বেড়াদার রমনে বলে জলের ঘাটে দেখা গো হইল। ও হাইরে বাইবে রাধা রমন
মনে বলে জলের ঘাটে দেখা গো হইল ওরে গো এবার আমরা যাবো জলে, চলো গো চলো। ও হাই রে এবার আমরা যাবো জলে চলো গো চলো এবার আমরা যাবো জলে, চলো গো চলো। ও গো এবার আমরা যাবো জলে, চলো গো চলো। হাই রে এবার আমরা যাবো জলে চলো গো চলো ও গো এবার আমরা যাবো জলে, চলো গো চলো। হাই রে এবার আমরা যাবো জলে চলো গো চলো ও গো চলো গো চলো। হাই রে চলো গো চলো আরে চলো গো চলো। হাই রে এবার আমরা যাবো জলে চলো গো চলো চলো গো চলো। হাই রে চলো গো চলো চলো গো চলো। হাই রে চলো গো চলো চলো গো চলো। হাই রে এবার আমরা যাবো জলে চলো গো চলো চলো গো চলো। আরে চলো গো চলো চলো গো চলো। আরে এবার আমরা যাবো জলে চলো গো চলো প্রাণ নীল নীল আজ গৌর হরি রাধার বাবে বিভোর হই, তিনি আজ অবিস্মর পথে যাত্রা করছে। মহাজন পদকর্তা বলছে গড়া চাঁদ রাধারও ভাবেতে বুড়া, অবিস্মর পথে যায় দরা করে যেন পাগলিনীর পাড়া। এদিকে ওদিকে চৌদিকে নেহারি, যেমন টমকি টমকি চলে, কাহা শ্যাম বন্ধু কাহা কুঞ্জবন, যেন রহিয়া রহিয়া বলে। বসনয় অঞ্চল ঘুমটার মতন টানিয়া দেওল মাতে, গোড়ার অরূপ হেরিয়া অরাবা মোহন চলে গৌরার সাথে সাথে। আজ গৌর হরি তিনি আজ অবিস্মর পথে যাত্রা করছেন মা, তাই আমরা সবাই মিলে অবিস্মর পথে যাত্রা করব। আমার সময় মনে হয় বেশি নাই, 1টা পর্যন্ত করতে হবে, তাই সবাই মিলে আমরা একটু সংক্ষিপ্তভাবেই সবাই মিলে বৃন্দাবনে যাব। রাধারানী জয়দরি না করে বৃন্দাবনে যাওয়া যায় না মা, তাই সবাই মিলে বৃন্দাবনে যারা যারা যাবেন না তারা হাত তুলেন দেখি। আমায়রা কারা কারা বৃন্দাবনে যাবেন না তারা হাত তুলেন। আচ্ছা কারা কারা এবার বৃন্দাবনে যাবেন তারা হাত তুলেন। আমার কারা কারা বৃন্দাবনে যাবেন তারা হাত তুলেন। আচ্ছা ঠিক আছে সবাই মিলে বলে দুটি বাহু তুলে চলো রে যাও মধুর বৃন্দাবনে। একবার জয় রাধে বলে দুটি বাহু তুলে ছলরে যায় মধুর বৃন্দাবনে। ও ভাইরা আপনারা করতালি খুবই কমই করছেন, আমি আসলে আসার পর থেকেই দেখছি করতালি করছে আমার বাবারা আমার ভাইয়েরা যারা হচ্ছে সবাই। তো সবাই মিলে করুন, সবাই মিলে করতালি করবেন মা। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাও মধুর বৃন্দাবনে। একবারই জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই শ্যাময় বিষয়ে। আর চলো রে যাই মধুর বৃন্দাবনে।
তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে। আর যে নামে নাই কোনো ভাবনা ভাবনা যে নামে নাই কোনো যাতনা যাতনা যে নামে নাই কোনো ভাবনা গো ভাবনা, যে নামে নাই কোনো যাতনা গো যাতনা। আর যে নামে মোবাই কথা বলি রে যে নামে কুড়াই হেঁটে চলো রে যে নামে মোবাইল কথা বলে রে যে নামে কুড়াই হেঁটে চলে রে জয় রাধে বলে দেখি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে জয় রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে। অমনি সালরে যাইরে মধুর বৃন্দাবনে আমার চলা রে মন চলা রে যাই মধুর বৃন্দাবনে। আরে হরি 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 বলি নাচে ভক্ত গণি হরি হরি হরে হরে নাচে ভক্ত গণে। আরে হরি 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 বলি নাচে ভক্ত গণে হরি হরি হরে নাচে ভক্ত গণে। অমনি সালরে যাইরে মধুর বৃন্দাবনে অমনি সালরে যাইরে মধুর বৃন্দাবনে যাইরে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা হাইরে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা আমি মানব হইয়া হইলা রইলাম জনম গেল বৃথা আমি মানব হইয়া ভুইলে রইলাম জনম গেল বৃথা আমার জনম গেল বৃথা আমার জনম গেল বৃথা আমি মানব হইয়া ভুইলে রইলাম জনম গেল বৃথা আমি মানব হইয়া ভুইলে রইলাম জনম গেল বৃথা আমার জনম গেল বৃথা আমার জনম গেল বৃথা আমার জনম গেল বৃথা আমার জনম গেল বৃথা আমি মানবী হইয়া জনম গেল বৃথা আমি মানবী হইয়া ভুইলে রইলাম জনম গেল বৃথা আমার জনম গেল বৃথা আমার জনম গেল বৃথা মনে চলো রে যাইরা মধুর বৃন্দাবনে ও মনে চলো রে যাই মধুর বৃন্দাবনে রাধা রানী কি শ্যাম সুন্দরী কি মদন মোহন কি বৃন্দাবনের ধাম কি এবার আমরা কীর্তন করলাম এতক্ষণ পর্যন্ত, এবার আপনারা করবেন কেমন করে বলে আমি বলে দেব, ওই যে লাইন বলে দেব, যেই ধ্বনি বলে দেব ওইটা আপনারা গাইবেন কেমন করে বলে। আমার বাবারা পরে গাইবেন, আমার মায়েরা আগে গাইবেন। আমি দেখতে চাই দাদা আপনারা পারবেন, আপনারা দলে বেশি তাই না, তাই মায়েরা আপনারা সবাই বলবেন রাধা 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 সবাই বলে। মামা আপনারা বলেন একটু জোরে বলেন। মাগো বুঝতে পারছেন না কিছু বলে, ওনারা থেকে আপনাদের বেশি জয়ধ্বনি করতে হবে, আপনাদের ওদিক থেকে সাউন্ড আসতে হবে বেশি করে। তাই মায়েরা যারা আছে সবাই মিলে বলবেন রাধা রাধা, যারা পেছনে বসে আছো সবাই মিলে আর রাধা 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 রাধা
রাধা রাধা রাধা রাধা রাধা রাধা বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। এবার বাবারা করবেন সবাই, বাবারা সবাই। আরে রাধা 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 রাধা। সবাই সবাই দাদা যদি বলেন না তাহলে মহাপ্রভুর সম্মুখে বলে যায় যারা যারা কৃষ্ণ রাধা নাম উচ্চারণ করবে না কেন, বলে কৃষ্ণ নাম উচ্চারণে যত পাপ দূরে যায় আর রাধা নাম উচ্চারণে তার থেকে দ্বিগুণ পাপ দূরে যায়। তাই সবাই মিলে করবেন রাধা 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 রাধা। আর রাধা 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 রাধা। দাদা আমাদের দাদাদের সাউন্ড কম কেন? গলা ভাঙছে, কণ্ঠে ধরছে, তারা প্রতিদিন কীর্তন করো, ঠান্ডা লাগছে। সেই জন্য মনে হয় ঠান্ডা লাগছে। তাই সবাই মিলে একটু বলেন তো, যাদের কণ্ঠ আছে, যার কণ্ঠ আমার কানে আসবে আমি তাকে পুরস্কার দেবো। হরিবল। আরে চিৎকার করে বলবেন রাধা 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 হরিবল। রাধা 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 রাধা। রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, কালাচাঁদ ঠাকুর কি, কালাচাঁদ ঠাকুর কি, মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি। আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনে দাদা এতক্ষণ আমরা আনন্দ করলাম, এবার একটু লীলায় মন দিতে হবে। আজকে রাধারানী বেলি অবসানকালে কাঙ্ক্ষে কলসিনী যমুনার ঘাটে গিয়েছেন জল ভরার জন্য। আর যখনই যমুনার ঘাটে গিয়ে জলে ঢেউ দিচ্ছেন, ঢেউয়ের সাথে সাথে ঝলকে ঝলকে আজ শ্যামী রূপখানা নয়নে হেরে আজ বৃন্দাবনের মধ্যে একটা মন্দির ছিল, যে মন্দিরের নাম হচ্ছে বিরলা মন্দির। আজ সেই বিরলা মন্দিরে বসে আজ রাধারানী আজ কৃষ্ণ ধ্যান করছে। তাই মহাজন বললেন যে যমুনায় যাইয়া হাইরে স্বামীকে দেখিয়া, হাইরে যমুনায় যাইয়া স্বামীকে দেখিয়া, আজি গড়ে আইলা বিনোদিনী, আজি গড়ে আইলা আইলা বিনোদিনী, আজি গড়ে আইলা বিনোদিনী, গড়ে আইলা বিনোদিনী, আজি বিরলাই বসিয়া
কাদিয়া কাদিয়া আজ বিরলায় বসিয়া কাদিয়া কাদিয়া আজ দেহাই শ্যামরূপ খানি রাধে দেহাই শ্যামরূপ রূপ খানি ও দেহাই শ্যামরূপ কানি গো রাধে দেহাই শ্যামরূপ রূপকানি। আজ রাধারানী শ্যামরূপী ধ্যান করছেন আর ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন ললিতা সখী। আরে সেখানে ললিতা সখী এসে উপস্থিত হয়েছেন। হেন কালে তথা আইলা ললিতা রাইকে দেখে বারতরি রাইর এদশা দেখিয়া ব্যতীত হইয়া আজ তুলিয়া লইল রাধারে কোলে। আজ যখন রাধারানীকে কোলে তুলে নিচ্ছে তখন বলছে রাধে বলে তোর কি হয়েছে? অরে কিছু নাই সম্বল রে চাচরচি করো কিছু নাই সম্বল। রাধে গো কেন হইলে অজ্ঞান ও রাধে গো কেন হইলে হইলে অজ্ঞান রাধে গো কেন হইলে ওই জ্ঞান রাধে গো কেন হইলে অজ্ঞান। দ্বিজ চণ্ডীরা সে কই আজি হেনেছে অন্তরে দ্বিজ চণ্ডীরা সে কই হেনেছে অন্তরে আজি শ্যামের প্রীতির মান গো রাধা শ্যামের প্রীতির মান শ্যামের প্রীতির মান গো রাধা শ্যামের প্রীতির মান ও হায় রে শ্যামের প্রীতির মান গো রাধা শ্যামের প্রীতির মান। আজ রাধারানী বলতে সখী আমি কেন গেলাম ওই যমুনার জলে ললিতা গো ওই আমি কেন গেলাম যমুনার জলে ললিতা